হ্যালো বন্ধুরা, এখন আমি নেটফ্লিক্সের নতুন সিনেমা ধুমধাম তার রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো ইয়ামি গৌতম এবং প্রতীক গান্ধী। অন্যান্য ছোটোখাটো ক্যারেক্টার অনেকে রয়েছে, এজাজ খান রয়েছে, আপনারা দেখে থাকতে পারেন। সানফ্লাওয়ার একজন আর্টিস্ট রয়েছে, সানফ্লাওয়ার সিরিজে যারা, সেই সিরিজে একজন আর্টিস্ট, তার নামটা আমি এই মুহূর্তে মনে পড়ছে না, বাট অনেকেই রয়েছে কাজটার মধ্যে। গল্প যদি ছোটো করে বলি, ইয়ামি গৌতম এবং প্রতীক তাদের অ্যারেঞ্জ ম্যারেজ এবং তাদের মানে ওয়েডিং নাইট বার বলা যায়, সুহাগ রাতের দিন তাদের রুমের বাইরে দুটো নতুন লোক আসছে এবং এসে তাদের কাছে থ্রেট দিচ্ছে বন্দুক সমেত, এবং তাদেরকে জানাতে হবে চার্লি কোথায় আছে। চার্লিকে এদের যাদের থ্রেট দিতে এসছে নতুন দম্পতি, তারা কি কেউ চেনে চার্লিকে? এরা এদের পেছনে ধাওয়া করে পেরেছে, কারণ তারা কোনো রকমে সেখান থেকে পালিয়ে বেরোতে পেরেছিল, যেটা ট্রেলারের মধ্যে রয়েছে। এবার এই ধাওয়া করার পেছনে কে কে রয়েছে, তাদের পেছনে এই দুজনেই রয়েছে নাকি আরও অনেক ব্যক্তি রয়েছে? চার্লিটাকে সত্যি কি এরা এর ব্যাপারে জানে, বা চার্লি যে থেকে আছে সে কি, তার মধ্যে কি কারণ আছে যার জন্য এতগুলো মানুষ চার্লিকে খুঁজে বেড়াচ্ছে, এবং আলটিমেটলি চার্লিকে খুঁজে পাওয়া যাবে এবং এই নবদম্পতির ভবিষ্যৎ কী হবে? এর থেকে বেশি জানতে হলে আপনাকে 1 ঘন্টা 49 মিনিটে এই সিনেমাটা নেটফ্লিক্স থেকে দেখতে হবে। দেখুন, সিনেমাটা দেখে না আমার কাছে মিক্সড ফিলিং রয়েছে। অ্যাট এ টাইম সিনেমাটা বেশ মজাদার, আবার একটা সময় ভাবতে গেলে মনে হবে এর মধ্যে এই বাবা, তো এখানে অনেক কিছুই তো আছে যেগুলো হয়তো একটা প্রপার সিনেমা হতে পারতো বা খুব ভালো সিনেমা হতে পারতো, সেটা হয়ে উঠতে পারেনি। ভালো জিনিস কী রয়েছে এই সিনেমার মধ্যে কমিক পোর্শনগুলো, যেগুলো কিন্তু বেশ মজাদার, এবং কিছু কিছু মুভমেন্টগুলো কিন্তু খুবই ভালোভাবে মানে করা হয়েছে অ্যাক্টিং ওয়াইজ, মানে ডিরেকশন ওয়াইজ, শর্ট টেকিং ওয়াইজ, সেগুলো কিন্তু বেশ মজাদার। এবং ওয়ান লাইনার রয়েছে, ডার্ক কমেডি রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু আপনার মজা লেগে যাবে। তো আপনারা যদি সেরকম ধরনের অ্যাপ্রোচ পেয়ে থাকেন, যেটা ট্রেলার দেখে মনে হচ্ছিলো যে এটা হয়তো এরকম ধরনের সিনেমা হবে, হ্যাঁ, কমিক পোর্শনে কিন্তু সেরকমই মজা রয়েছে। পারফরমেন্সে যদি বলি, প্রতীক গান্ধী হোক বা ইয়ামি গৌতম, দুজনকেই বেশ ভালো লাগবে। প্রতীকের ক্যারেক্টারটা খুবই শান্তশিষ্ট একজন, মানে মানে পশু পাখির ডাক্তার, এবং ইয়ামির ক্যারেক্টারটা দেখানো হয় খুবই শান্তশিষ্ট, বাট আলটিমেটলি সে না, সে তার সম্পূর্ণ উল্টোটা। তো এদের বেশ এই জড়িটাকে বেশ আপনাদের কিন্তু মজা লাগবে থ্রো জার্নি, কারণ এই গল্পের মধ্যে স্ক্রিন প্লেটা কিন্তু প্রচণ্ড ফাস্ট পেসিংয়ে করা হয়েছে। হ্যাঁ, আমি বলছি গল্পের প্রবলেম কী, বাট আপনাকে কিন্তু কোনো জায়গায় বোর করতে দেবে না, কেন কিছু না কিছু ঘটনা ঘটতে থাকে এবং সেগুলো কিন্তু মজা দিতে থাকে। ডায়লগ রয়েছে কিছু বেশ মজাদার, যেগুলো কিন্তু আপনার বেশ ভালো লাগবে। কমিক ডায়লগ হোক বা সিরিয়াস কিছু মুভমেন্টের ডায়লগ হোক, যেগুলো কিন্তু আপনার এখানে ভালো লাগবে। এবং অ্যাট এ টাইম এই সিনেমাটা থরলি কিন্তু এনজয় করা যায় যদি বেশি কিছু না ভাবেন, বেশি এক্সপেকটেশন রাখবেন না। সিনেমাটা জাস্ট দেখুন, যা হচ্ছে হয়ে যাচ্ছে, এবং সেটা কিন্তু আপনি ওই পপকর্ন মুভি হিসাবে খেতে খেতে কিন্তু আপনার বেশ ভালো রকম টাইম পাস হয়ে যাবে। তো ভ্যালেন্টাইন্স ডের দিন এটা কিন্তু বেশ ভালো রকম তাদের ডিসিশন, এরকম একটা সিনেমা নিয়ে আসা, যেটা কিন্তু একটা রমকম একটা কাইন্ড অফ একটা হালকা থ্রিলারের মতো, যেটা কিন্তু আপনাকে মনে হয় একবার হলেও দেখতে পারেন, খারাপ লাগবে না। তবে খারাপ কী রয়েছে এই গল্পের মধ্যে, প্রথম কথা হলো এই গল্পের মধ্যে সিরিয়াস টোনটাকে কিন্তু সম্পূর্ণভাবে মিসিং, যেটা এই সিনেমার মধ্যে হতে পারলে বা যদি রাখতে পারতো তাহলে কিন্তু বেশ ভালো হতো। ইয়ামি গৌতম হঠাৎ করে ফেমিনিজম নিয়ে কথা বলতে শুরু করে, কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, বাট কথাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ তখনই ফিল করা যাবে যদি তাদের প্রপার সেই জায়গাগুলো বা সেই মোমেন্টগুলোকে সিরিয়াস নোটে কোনোভাবে দেখানো হতো। এক তো দেখায়নি, সিরিয়াস নোট তো নেই সেখানে, বাট হঠাৎ করে একটা ফেমিনিজম নিয়ে বক্তৃতা দিয়ে দিল। বা আমি যদি বলি প্রতীক গান্ধীর কথা, সে হঠাৎ করে একটা এমন কিছু বলতে থাকলো নিজের ব্যাপারে, নিজের কেন এরকম, তার প্রচুর ক্লস্ট্রোফোবিয়া আছে, অনেক রকম প্রবলেম আছে। তো তো সেই এগুলো আপনি যখন সবই মজার ছলে জানতে পারছেন, তখন আপনার কিন্তু ভালো লাগছে যে সে ওপর থেকে নিচে দেখতে পারে না, ভার্টিগো তার। তো সেগুলো যখন পরে যখন এক্সপ্লেন করছে, তো তার যে কষ্টটা সেটা কিন্তু আপনি অনুভব করতে পারবেন না, কারণ এগুলোকে ডিরেক্টর মেকার্সরা কোনোভাবে সিরিয়াসভাবে নেয়নি। হঠাৎ করে তাদের মনে হচ্ছে এই জিনিসগুলো বলা উচিত, এক্সপ্লেন করা উচিত, তো দিতে থাকছে, যেগুলো কিন্তু গল্পের মধ্যে জার্ক মনে হচ্ছে, যেন মনে হচ্ছে জোর করে এগুলোকে পুশ আপ করে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে। যেমন ইয়ামি গৌতমের মনোলগটাকে তো বারবার হাইলাইট করে নেটফ্লিক্সে ছাড়া হয়েছে, বিভিন্ন জায়গায় বেরিয়েছে, এরকমভাবে কিন্তু জোর করে করা হচ্ছে, যেটা কিন্তু আমার এই গল্পের থেকে একদমই আশা ছিল না যে এরকম হবে। এবং দেখুন, যা যা ঘটনা ঘটে সেগুলো কিন্তু বেশ মজাদার, কিন্তু আপনি যদি ডিটেলসে ভাবেন, আপনি যদি লজিক দিয়ে ভাবেন, তাহলে দেখবেন এখানে প্রচুর লুফল রয়েছে। একটা মোমেন্ট আছে খুব সুন্দর, নিউ ইয়ারের রাতে তারা একটা নতুন তৈরি হচ্ছে বাড়ির সামনে ওপরে দাঁড়িয়ে
চারিদিকে বাজি ফোটে তারা দাঁড়িয়ে থাকে, মোমেন্টটাকে কত সুন্দরভাবে ক্যাপচার করেছে। বাট সেই মোমেন্টগুলো কিন্তু মানে আপনার হলো ব্যাস ভুলে যাবেন। এই ক্যারেক্টারগুলোর মধ্যে কিন্তু আপনি সেইগুলো ফিলিংসগুলো কিন্তু আপনি বুঝে উঠতে পারবেন না, বা আপনার কিন্তু সেই ক্যারেক্টারগুলো খুব একটা বেশি ইন্টারেস্টিং বা বলা যায় তাদের যে প্রবলেমটা বা তারা যে পালিয়ে বেরোচ্ছে মজার ছলেই বেরোচ্ছে, বাট আপনি তাদের সাথে কিন্তু এই মানে ইনভেস্ট হয়ে যেতে পারবেন না বা তাদেরকে নিয়ে টেনশন করতে পারবেন না। সেই টেনশন জিনিসটা এই গল্পের মধ্যে কিন্তু সিরিয়াসভাবে একেবারেই নেই, যেটা মনে হয় এই গল্পের মধ্যে খুব বড়োভাবে মিস হয়ে গেছে। তো রাইটিং লেভেল এখানে কিন্তু উইক রয়েছে, স্ক্রিন প্লে যার জন্য কিন্তু এর মধ্যে মানে জার্ক ফিল করতে কিন্তু আপনি দেখতে পারেন। আদারওয়াইজ এই সিনেমাটাকে আপনি একটা টাইম পাস মুভি হিসাবে, একটা অ্যাভোভ অ্যাভারেজ সিনেমা হিসেবে আমি এই সিনেমাটাকে ম্যাক্সিমাম 2.75 কি 3 স্টার দেবো আউট অফ 5। ও নেটফ্লিক্সে যান, গিয়ে দেখুন, বেশি আশা করবেন না, তাহলে মজা পেয়ে যাবেন, এটুকু আমি বলছি। আমার এক্সপেকটেশন একটু বেশি ছিল, আমার খারাপ লাগেনি, তবে এক্সপেকটেশন যেহেতু আরও অনেকটা বেশি ছিল তার জন্য কিছুটা হলেও আমাকে হতাশ করেছে এই সিনেমাটা। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ধুমধাম বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।